আরে এই পায়রাগুলো তো শান্তিতে ঢাকাই কঠিন করে দিয়েছে। হুস হুস হুর 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 হুর। বর্দা, বাড়িতে তো পায়রাগুলো আমাদের থাকাই কঠিন করে দিয়েছে। আমার কথা তো পায়রাগুলো বুঝতেই পারছে না। আমাদের সাহায্য দরকার। আরে মোটু, আমার ভাই, আমার বন্ধু, এই নাও গ্যাজেট, এটা পরে নাও। এবার তোমরা ওদের কথা বুঝতে পারবে আর ওদের কথা তোমরাও বুঝতে পারবে বন্ধু। ওহো, গুটার গো গুটার গো গুটার গো গুটার গো গুটার গো গুটার গো গুটার গো। আরে এটা কি করছে মোটু? আরে ওদের সাথে কথা বলছি আর কি। আরে মোটু, নিজের ভাষায় কথা বলে তুমি, তখনই তোমার কথা ওরা বুঝতে পারবে। গুটারগু কি করছো? সরি সরি পাতলু, আমি তো ভুলে গিয়েছিলাম। এ পায়রা দল, এখান থেকে চলে যাও, এটা আমার বাড়ি। আরে এটা তোমার ঘর বললেই হলো। এই ঘর আমরা রেন্ট দিয়ে নিয়েছি। আমরা এখানকার পেইং গেস্ট। পেইং গেস্ট? আরে তোমাদের আবার পেইং গেস্ট হিসাবে কে রাখলো? আমাদের স্টেট এজেন্ট পাকিয়া রেখেছে। পাখিয়া? স্টেট এজেন্ট? ও আবার কোথা থেকে চলে এলো? আমাদের বাড়িতে পেইং গেস্ট ও আমাদের না জিজ্ঞাসা করে রেখে দিয়েছে। ডাকো এজেন্টকে। এই পাকিয়া! হ্যাঁ বলো, কি হয়েছে? এই বাড়ির মালিক হলাম আমরা, আর তুমি আমাদের না জিজ্ঞাসা করেই আমাদের বাড়িতে পেইং গেস্ট এনে রেখে দিয়েছো। তুমি মানে ভাড়া বাড়ি কিভাবে দিয়ে দিলে? দেখো ভাই, আমি হলাম পাকেয়া স্টেট এজেন্ট। এখানকার সব বাড়ি আমি কিন্তু ভাড়া দিই, বুঝলে? বকুম বকুম। কিন্তু তুমি ভাড়া দেবে সেটা বাড়িওয়ালাকে জিজ্ঞাসা তো করবে নাকি? কোনো দরকার নেই, আমি কোনো বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি না কিছু, বুঝলে? বকুম বকুম। আরে এটা আবার কোন ধরনের অসভ্যতা? এটা তো জবরদস্তি। এই জবরদস্তি টস্তি কিছু না, এরা আমার নিজেদের লোক, এদেরকে একদম ছোঁবে না। এদের যদি ছুঁয়ে দেখো তাহলে তোমাদের আর অবস্থা ঠিক থাকবে না। এই যে, শুধরে যাও টাকলু। আচ্ছা, তাহলে আমাদেরও চ্যালেঞ্জ করে গেল। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো। আইডিয়া! এই পায়রাগুলো যখন ঝুড়ির নিচে দানা খেতে যাবে না, তখন আমরা ঝুড়িটা ফেলে দেব, আর তারপর ঝুড়িটা নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসবো। খুব ভালো কথা, তাহলে আর দেরি কিসের? আরে বাহ, এত খাবার, তাও ফ্রেশ। চলো বন্ধুরা। এই ইন্টু পিন্টু, কোথায় যাচ্ছিস রে? একদম যাবি না, ওরা ওই ঝুড়ির নিচে তোদের ফাঁসিয়ে নেবে, বুঝলি? ঝুড়ির বাইরের দানাগুলো খাবি, আর ভেতরে গিয়ে একদম খাবি না। ও আচ্ছা, তাই নাকি? আমি সব জানি এই মানুষগুলোর চাল। বাহ বাহ, হেভি হবে। ওরে এখনই ধরা পড়ে যাবে। হ্যাঁ। আরে আরে, এটা কি হয়ে গেল? তোমার ভেজা ফ্রাই হয়ে গেছে। আরে পাতলু, বের করো আমাকে, আমি যে বেরোতে পারছি না। পাতলু! আরে এই পায়রাগুলো তো খুব বেশি চালাক দেখছি। আরে পায়রাগুলোকে তো আমি ধরতেই পারছি না, খুব মুশকিল হচ্ছে এদের ধরা। অন্য কিছু ভাবতে হবে। পেস্টিসাইড গ্যাস ছড়িয়ে দিচ্ছি আমরা, ওর গন্ধে এরা পালিয়ে যাবে।
এই নাও ভাইয়েরা, এটা পড়ে নাও, চটপট পড়ে নাও। এটা যদি নাও পড়ে তাহলে জীবন থাকবে ধরে। বুঝলে কি বুঝলে না? পড়ে নাও, পড়ে নাও। হ্যাঁ, আরে এরা তো গ্যাস মাস্ক পরে চলে এসেছে। আমি আমার লোকেদেরকে খুব খেয়াল রাখি রে। একেই বলে কাস্টমার বকম বকম সার্ভিস। আরে পাকিয়া, বলে ফেল টাকলু। আরে মাঝামাঝি কোনো উপায় বলো না। চলো বলো, তোমাকে এরা কি দিয়ে দেয়? এই যে গোলগাল তরমুজ, এরা যা দানা নিয়ে আসে তার থেকে এরা আমাকেও দেয়। তাই ব্যাপারটা হলো, আমাকে না বকম বকম কোনো কাজই করতে হয় না। আমি তো শুধু ডানার ওপর ডানা তুলে খাই। আমার শুধু এটাই কাজ। আফটার অল আমি যে তো কত দানা চাই তোমার? এক বস্তা পুরো দিয়ে দিই কি? তারপর নিজের সারা জীবন ধরে খেতে থাকো, কিন্তু এদেরকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। বস্তা ভরে আমার সাথে তামাশা করছিস? হ্যাঁ, এক বস্তা ভরে। দেখাও, আগে দেখাও। এই নাও, এই বস্তা পুরো তোমার, যত ইচ্ছে খাও। এই যে দেখো, পাকেয়া স্টেট এজেন্ট নিজের বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করে না। বুঝলে না কি বুঝলে না? চলে এসো, বস্তা নিয়ে যাও। ওপরে বসে আরামে খাবো। চোর চোর, লুটেরা, বিশ্বাসঘাতক, কি করছো তোমরা? বললাম না, বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করি না আমরা। আমি একজন খুবই রিসপেক্টেড এজেন্ট। কি বকুম বকুম, যে বাড়ি একবার দিয়ে দিয়েছি সেটা দিয়ে দিয়েছি। 11 মাসের কন্ট্রাক্ট আছে, তার আগে বকুম বকুম যাব না। আর 11 মাস পরে অন্যজন আসবে বকুম বকুম। পাতলু, কিছু একটা করো। ব্যাস, অনেক হয়ে গেল ভদ্রতা। ডক্টর ঝটকার কাছে যাই। বড়দা, আমাদের সাহায্য করো। আরে এই না বন্ধু, বড় ভ্যাকুম ক্লিনার। এটা চালাবে আর যখন সব বাসা ভেতরে চলে যাবে তখন বাইরে ফেলে দেবে তোমরা। আরে যখন কোনো বাসায় থাকবে না তাহলে ওরা বসবে কিভাবে? হ্যাঁ, সব বাসায় তো ডিম আছে ভাই। তাহলে যদি বাসাগুলো ফেলে দেওয়া হয় তাহলে ডিমগুলো তো ভেঙে যাবে। মনে হচ্ছে বাচ্চাগুলো ক্ষুধার্ত। নাও নাও। কি করছে মোটু? আরে বাচ্চাদেরকে দানা খাওয়াচ্ছি। আর কি? আরে দাদা, খাওয়াতে গিয়েছিলে নাকি বাসা সারাতে গিয়েছিলে? আরে পাতলু, এরা খুবই ফুটফুটে ছানাগুলো, এদেরকে কিভাবে বের করে দেব? এই মানুষটা তো দেখছি খুবই ভালো লোক। তুমি তো খুব ভালো মানুষ, আমাদের বাচ্চার কত খেয়াল রাখছো। কিন্তু বাচ্চাদের এখন তোমরা নিয়ে যেও না, ওদের আপাতত এখানে থাকতে দাও। আরে আমি ওদের সাথে খেলবো, দানা খাওয়াবো, এদের বড় আমি তো করব। ঠিক আছে, যখনই বাচ্চারা বড় হয়ে যাবে আমরা তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। হ্যাঁ। ওয়ে, তোমরা ছেড়ে চলে গেলে আমি অন্যদের বকম বকম
দেখে নেব। খবরদার যেন মোটুর কাছে আর অন্য কোনো পায়রা না আসে। গুটুরগু, আমার বাচ্চাদের মোটু বাবু খুব ভালোবাসেন। গুটুরগু, গুটুরগু, এই বাড়ি খালি করে দিতে হবে আর কেউ যেন না আসে। গুটুরগু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, যেমন তোর বকুম বকুম ইচ্ছে। হ্যাঁ, এখন তো ভালো করা দুনিয়াই নেই। বকুম বকুম। মোটু পাতলু, তোমাদের মতো বন্ধুদেরকে পেয়ে আমরা ধন্য হয়েছি। আমাদের দেওয়া কথা মতো আমরা চলে যাচ্ছি। গুটুরগু, গুটুরগু, আবার দেখা হবে। গুটুরগু। আবার এসো বন্ধু। হ্যাঁ